আপনি আপনার কলবে খেয়াল করে কোরআন তেলাওয়াত করুন, দেখুন কলব আরো বেশি বিকম্পিত, আপনি ঈমান বৃদ্ধি পেয়ে উঠবেন। বুঝছিস? যখন কোরআনের আয়াত শোনা হবে তখন ঈমান বৃদ্ধি পাবে। এই জন্যই বলা হয়েছে যখন কোরআন কেউ তেলাওয়াত করবে তখন তোমরা পাক সাহেব অজু অবস্থা সেখানে বসে দাও, সেখানে বেয়াদবি করো না, কারণ কোরআনে তোমার ঈমান বৃদ্ধি পেতে পারে। এখন কিভাবে বৃদ্ধি পাবে? যদি আপনার অন্তর না থাকে বৃদ্ধি পাবে কি করে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন সূর্যের তাপে যে ব্যাটারিগুলো চালো, সোলার টোলার চলে না সূর্যের তাপে, এখন সেখানে ব্যাটারি থাকতে হয়, মেশিন থাকতে হবে, তারপর সূর্যের তাপে সেই ব্যাটারি বা মেশিনে সূর্যের তাপটা ধরে রেখে দেবে, প্রয়োজনে সেটা এবার চালাবে। তাহলে মেশিন যদি না থাকে আর যদি ছাদের উপরে আপনি সেই সোলারে শুধু ফিট করে রেখে দেন তো কোনো লাভ হবে না, হবে কিচ্ছু হবে না। কিন্তু সূর্যের তাপ এমন সারা বিশ্ব জুড়ে চলছে, যে সোলারে ফিট করে মেশিন ফিট করে তার সেখানে সূর্যের কারেন্ট উৎপন্ন হচ্ছে। সবার জায়গায় কারেন্ট উৎপন্ন হয় না, এবার সেই কারেন্টটা কল্যাণ হচ্ছে। তদ্রূপ যদি আপনার কল জিন্দা থাকে, জারি থাকে, তাহলে আপনার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে আপনি আপনার সবকে খেয়াল করে দেখেন, কিংবা যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার সবকে খেয়াল করে কলবে খেয়াল করে, আপনার দেখবে আপনার ঈমান বৃদ্ধি পাবে তখন। আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ, আজকের একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই। আপনারা সবকে খেয়াল রেখে দেবেন, কারণ এটা খাস মজলিস, আম মজলিস নয়। এখানে যদি 100 জন মানুষ থাকে 100 জন মানুষ জিন্দাদিলি মানুষ, 500 মানুষ থাকে 500 মানুষ জিন্দাদিলি মানুষ। ন্যায় আমার মাদ্রাসার যা ছাত্র আছে তারা অধিকাংশ জিন্দাদিলি মানুষ। জিন্দাদিলি মানুষের যখন মজলিস, তখন প্রত্যেকে যদি সবকে খেয়াল না রাখে, যে যার সবক না রাখে, তাহলে আল্লাহ প্রদত্ত ফয়েজ বা নিসবত তার ঘাটতি হয়ে যাবে। আসুন, আল্লাহ পাক সূরা আল ইমরান, কোন সূরা? সূরা আল ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেছেন? 103 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ওহে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতন করো, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কোনো অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো না। বহুবার এই আলোচনা এসেছে আপনাদের সামনে, আপনারা শুনেছেন, বহু ওলামা করেছে, আমিও আলোচনা করে দিয়ে যাচ্ছি। একটু কান খাড়া করে ভালো করে খেয়াল করবেন, বুঝে আসবে। তাহলে আল্লাহ পাক কি বলছে? ওহে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। কে বলছে? আল্লাহ বলছে। এখন ভালো কাজ জিনিস দেখুন, তাহলে আল্লাহ পাক বলছে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো, তাহলে আল্লাহ পাক এখানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, পৌত্তলিক, বৌদ্ধ, জৈন, গায়ের কমের কোনো ব্যক্তিকে বলিনি। কাদের বলেছে? মুমিনদের বলেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা তোমরা আমাকে, এই মুমিনরা তোমরা আমাকে ভয় করো। এখন মুমিন কারা হবে? মুমিন কারা হবে ওটা একটু পরে আসতেছে আলোচনায়। তাহলে এখন বলা হচ্ছে আল্লাহকে ভয় করো। ভয় করবে কি করে? আল্লাহকে ভয় করবে কি করে? আল্লাহকে কেউ দেখেছো? তাহলে ভয় করবে কি করে? এবং শুধু বলা হয়নি ভয় করো না, বলতে ভয় করার মতো করো।
এখন আমি একটা ভালো উদাহরণ দিতে বুঝতে পারবেন যে আমাদের দেশে গ্রাম্য এলাকায় অনেক সময় দেখা যায় সন্ধ্যার সময় বা দিনের বেলা বিষহীন সাপ, যে সাপের বিষ নেই, তারা অনেক সময় উঠোনে বা রাস্তার ধারে ঘোরাফেরা করে। তো আমরা যারা বয়স্ক মানুষ আছি তারা জানি সাপ বিষাক্ত জিনিস, সাপের সম্বল দিলে অধিকাংশ মানুষ মারা যায়। তো বিষ আছে কি না আছে সেটা পরে বিচার হবে। সাপ দেখলে একটা আতঙ্ক মানুষের ভিতর থাকে। এখন একটা বাচ্চা মানুষ যার বয়স 2 বছর 3 বছর বয়স, সে কিন্তু সাপের ক্রিয়া কি জানে না, সাপ কামড়াও কি জানে না, সাপে কামড়ালে কি হবে সে জানে না। আমি আমার জীবনে চোখে দেখেছি, যে একসময় একটা সাপ যাচ্ছে, ওই দাঁড়ার সাপ, বিষহীন সাপ, একটা বাচ্চা ছেলে 2 থেকে 3 বছর, সে ওই ছুটে গেছে সেই বাচ্চা সাপটা ধরবে বলে। আমি সেখানে দাঁড়িয়ে আছে, ছুটে বাচ্চাটা হাত ধরেছে, কিন্তু ও আমার হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, ওইটা ধরবো, ও হেলে বেলে যাচ্ছে, ওর বেশ ভালো লাগছে, ওকে ধরতে যাচ্ছে। তাহলে ও তো সাপ সম্পর্কে জানে না, সেই জন্য ভয় করে না। তাহলে সাপ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি ভয় করবেন। যেমন দেখা গেছে, যদি কেউ প্রশ্ন করে কেন আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেছে ভয় করার মতন করো, কোরআনে তো রয়েছে, এখন আপনি করেন, ভালো করে আসুন। আমি যদি আমার পিছনে পর্দা টাঙানো দেওয়া আছে, এই পর্দায় যদি আমি লিখে দেই শুদ্ধ আগুন, এখান যারা মাদ্রাসার ছাত্র বা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু কারো ভয় লাগবে না, ও তো আগুনের হাতে লিখে দিয়ে কি, বা যদি লিখে দেওয়া হয় বয়াকার বাঘ, তো সবাই কেউ কোনো গুরুত্ব দেবে না, ও লিখেছে তো বয়াকার বাঘ। ঠিক তো কোরআন শরীফে রয়েছে, ঠিক হাক্কা তোকাতিহি, ভয় করার মতন করো। তা আল্লাহ পাকের সম্পর্কে যদি মানুষ ওয়াকিবহাল হতো তাহলে মানুষ ভয় করত, তাহলে আল্লাহ পাকের সম্পর্কে জানে না তো ভয় করবে কি করে? এবার আসো, এবারে বলা হয়েছে কি, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে প্রকৃত মুসলমান কারা? আমার নাম হয়তো দেখা যাচ্ছে রহমান, আমার আব্বার নাম হয়তো আব্দুর রহিম, জন্ম থেকে আমরা মুসলমান, নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, দান সাদকা করছি। আর আজকের কোরআন শরীফ খুলে আমি দেখছি আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলিম না হয় মরো। তাহলে আমি এতদিন ধরে কি মুসলিম হয়েছি, আর প্রকৃত মুসলিম কি রাখবো? আমরা তো জানি সবাই মুসলিম, ও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, দান সাদকা দেয়, সব। এই সম্পর্কে আজকের বিস্তারিত কিছু আলোচনা রাখবো। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম তাদের পুত্রদের নির্দেশ দিয়েছিল, হে পুত্রগণ, তোমরা কখনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম ওনার ওনাদের পুত্রদের বলে তোমরা কখনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা বাকারা সম্ভবত 132। তাহলে নবীরাও চাইছে মুসলমান হয়ে মৃত্যুবরণ। এ সম্পর্কে মুসলমান হওয়ার জন্য নবীগণ আল্লাহর নিকট আবেদন করেছে যে তুমি আমাকে মুসলিমা অর্থাৎ আত্মসমর্পণকারীর মৃত্যু দিও এবং আমাকে সৎকর্ম পরায়ণ দিকের অন্তর্ভুক্ত করো। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। তাহলে নবীরাও চেয়েছে যে আমাদেরকে মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারীর মৃত্যু বলো। এবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানদাররা, এখন এ মুমিনরা, এই মুমিন কারে বলে এই সম্পর্কে আলোচনা। এটা প্রথমে না বুঝতে পারবেন মুমিন কাকে বলে। এখন বলা হয়েছে যে মুমিন তো তারা যাদের কল্প আল্লাহর ভয়ে কম্পিত হয়।
সূরা আনফাল 2, 3, 4 আয়াত বলতে পারবো আয়াতটা? ইন্নাল মুমিনুল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাহলে মুমিন তো তারাই যাদের কল্প কম্পিত হয় যখন তা আল্লাহকে স্মরণ করে। যেই আল্লাহকে স্মরণ করে তাদের কল্প কাঁপতে থাকে, মুমিনের সংজ্ঞা। আর কি বলা হয়েছে? যখন তার আয়াত আল্লাহ পাকের কালামুল্লাহ তার সামনে পাঠ করায়, সে করে বা কেউ করে, তখন এই কালামুল্লাহ হাদিস শোনার পরে যে পড়তে শুনছে বা কেউ তার সামনে পড়তে শুনছে, এর ফলে তার ঈমান বৃদ্ধি পেয়ে, তার ঈমান বৃদ্ধি পাচ্ছে। আর তারা তাদের প্রতিফলনের উপর নির্ভরশীল, আল্লাহর উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ নির্ভরশীল, মুমিনের সংজ্ঞা। আর কি? তারা সালাত কায়েম করে। আর আল্লাহ পাক বলছে আমি যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় ব্যয় করে। এটা হলো মুমিন, তারাই প্রকৃত মুমিন। সূরা আনফাল 2, 3, 4 নম্বর। এইবারে আসুন আলোচনার মধ্যে। যেমন দেখা গেছে কলেমা স্বীকার করার পরে একটা মানুষ বায়াতের মাধ্যমে ঈমান আনে। ভালো করে উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা ছেলে সে মাধ্যমিক পাশ করেছে, মাধ্যমিক পাশ করার পরে 2 বছর পর সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ফের 2 বছর 3 বছর পরে সে বিএ পাশ করেছে, মাধ্যমিক পাশ থেকে মাস্টার ডিগ্রি হবে না। তাকে প্রথমে ভর্তি হতে হবে স্কুলে, প্রাইমারিতে যাক, কেজি স্কুলে যাক, মিশনে যাক, যেতে হবে। সেখান থেকে পড়াশোনা করতে 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 ধাপের পর মাধ্যমিকে আসবে, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর বিয়ে, তারপরে নিয়ে আসবে। ঠিক তার ঈমান গ্রহণ করে, ঈমান আনার পর ঈমান আনবে কোথায়? মুমিন তো তারা যারা ঈমান এনে, ঈমান আনবে কোথায়? এই ঈমান আনার জন্য যেমন দেখা গেছে দুনিয়াবী শিক্ষার জন্য ধাপে 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 এগিয়ে আসবে। ঠিক তো? মুমিন হবার জন্য শর্ত হলো কোন একটা মাথা এসে তাকে বায়াত করবে। মাথায় আপনাকে ঈমান পড়িয়ে দিয়ে দেবে। এবারে মুমিন হবার পরে দেখা যাচ্ছে মাথায় সেই কাজের করছে, কঠোর খাদ্য সাধনা করছে, এখন এই খাদ্য সাধনা করতে করতে নকশের তাস্কিয়া আসতে হবে, অল জিন্দা হতে হবে, নকশের তাস্কিয়া হয়ে আসতে হবে, থানায় আসবে, বাঁকায় আসবে। যখন সেই ব্যক্তিটা পরিপূর্ণ বাঁকায় আসবে, তখন তার দ্বারা সমাজে আর কোনো খারাপ কাজ হবে না। সে কাউকে খারাপ পথে নিয়ে যাবে না, খারাপ কাজ করবে না, আর তার দ্বারা সমাজে কোনো খারাপ কাজ হবে না। সেগুলো পূর্ণ মুসলমান। আচ্ছা, এবার তাহলে মুমিন তো তারাই যাদের ফল আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। কাদের ভয়? কলব আল্লাহর ভয় কাঁপতে থাকে। যেসব সাধারণ মানুষ আছে যারা কলেমা পড়ছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, দান সাদকা করছে, তো কাঁপছে না। তাহলে তাকে এক জায়গায় বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করে কঠোর সাধ্য সাধনা করতে হবে। যেমন মাস্টার ডিগ্রি করতে গেলে যেমন হয়, এদিকটা কঠোর সাধ্য সাধনা করতে হবে। এই কঠোর সাধ্য সাধনা করতে গেলে তারপর তার অন্তর আল্লাহ জিকিরে যাবে, কম্পিত হবে। এখন যদি কেউ বলে আমি বায়াত হব না, আমার এমনি আমার কলব আল্লাহ জিকিরে জারি হবে, কলব কাঁপতে থাকবে, আমি মুমিন হব। আচ্ছা আপনারা বলুন দেখি, ডিম পাড়া মুরগি দেখেছেন? মুরগি ডিম পেড়ে কটকট কটকট করতে করতে চলে যাচ্ছে, সে টাকা আর বন্ধ করে না। মানে ছেলেপিলে বলে না, কটা ডিম পেড়ে দেখবি 5-7 না কটা, এত টাকা ডাকতেছে। এই ডিমটা থেকে কোনোদিন জীবনে পিলে উঠবে না, বাচ্চা হবে না।
সে আবার একটা মুরগি, তা দেওয়া মুরগি, যে মুরগি তা দেয়, ডিম ফেড়ে ফেড়ে তা দিচ্ছে, সে তার কাছে বসে দিচ্ছে, তার গরমে, মুরগির গরমে এই ডিম থেকে বাচ্চা হচ্ছে নাকি? তাহলে আপনি যদি মনে করেন আমি বায়াত গ্রহণ করব না, তাহলে মুর্শিদের কলবের তাওয়াজ্জু ফয়েজের মাধ্যম দিয়ে আপনাকে মুমিন হতে হবে, আপনার অন্তর জিকির জারি হতে হবে। আর মুর্শিদের কলবের তাওয়াজ্জু ফয়েজ ছাড়া জীবনে আপনার কল জারি হবে না, কল কাঁপতে থাকবে না। তাহলে আপনাকে মুর্শিদের কাছে যেতে হবে। আর আপনি যদি বলেন যাবো না, তার জীবন ভরও হবে না। এরপরে বলা হয়েছে যখন আল্লাহ পাকের কালাম, এখন এই কল সম্পর্কে বলা হয়েছে যে এই কল সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে এসেছে যে দেখো, মানুষের শরীরে এক টুকরা মাংস আছে, এই পিঠ পিস, সেটা যদি সুস্থ হয়, পবিত্র হয়, একটা মানুষের ফিজিক্যাল বডিটা পবিত্র। আর সেটা যদি অপবিত্র হয়, নোংরা হয়, একটা মানুষের ফিজিক্যাল বডি অপবিত্র বা নোংরা, তাহলে সেটাকে কল বা দিল বা অন্তর বলা হয়। তাহলে এই কল বা দিল বা অন্তর যদি শুদ্ধ না হয়, সুস্থ না হয়, তাহলে আমার ফিজিক্যাল বডি নোংরা। তাহলে আমি যদি মুমিন হতে গেলে আমাকে যদি বায়াত গ্রহণ করে কঠোর সাধ্য সাধনা করে অন্তর জিকির জারি করতে হবে, তারপর তাই মুমিন হব। তাহলে সেই কলবে তখন আল্লাহ পাকের জিকির জারি হবে, নতুবা জীবনে কল জারি হবে। এখন এই জায়গাটায় মজা দেখি না, এই জায়গাটা ঘুরিয়ে একটু প্রশ্ন পরে আসতেছি। এই যে কোরআন শরীফের সূরা কাহাফে বলা হয়েছে কি, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাআ ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ পাক কি বলছে? তুমি তার আনুগত্য করো না, তার অনুসরণ করো না। কোন ব্যক্তির? যার কলব আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, যার কলব, যে ব্যক্তির অন্তর বা কলব আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, খারাপ করে দিয়েছি, তুমি তার অনুসরণ করো না। কেন? সে তার খেয়াল খুশির মতন, তার নফসানিয়াতে চলছে, তার সমস্ত কার্যকলাপ খারাপ, তার সমস্ত কার্যকলাপ খারাপ। তুমি তাকে অনুসরণ করো না। কোন ব্যক্তি? যার অন্তর জিকিরে জারি নেই, তাকে অনুসরণ করো না। এখন আমি কোরআন মানবো না, হাদিস মানবো না, আমি যদি ওইভাবে থাকি তা গুমরাই হয়ে থাকবো সারা জীবন। আল্লাহ পাক বলছে অনুসরণ করো না। আমরা কি করছি? একটা মসজিদের ইমাম সাহেব দেখা যাচ্ছে তার অন্তরের অনুভূতি নেই, জিকিরে জারি নেই। এটা আমার বাপের কবর জিয়ারত করতে নিয়ে আসে, যাকে তার অন্তরে জিকিরে জারি নেই। একটা মানুষকে আমি দোয়া করে এনেছি দোয়া করার জন্য, তার অন্তরে জিকিরে জারি নেই। একটা মানুষকে মিলাদ করতে আনেছি, তার অন্তরে জিকিরে জারি নেই। বুঝবেন কি বলেছে? তাহলে এইবারে আল্লাহ পাক আমাকে বলছে ওর অনুগত্য করো না, অনুসরণ করো না, আর আমি তাদেরই অনুসরণ করব। তাহলে আমার অন্তর কিভাবে উন্নতি হবে? জীবন উন্নতি না, ধ্বংসের মধ্যে হয়ে যাবো। তাহলে আমি কোরআন যদি মানি, তাহলে আমাকে চিন্তা ভাবনা করে চলতে হবে। এবার আসুন তাহলে মুমিন তো তারাই, ইন্নাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে যাদের কল কম্পিত হয় যখন আল্লাহকে তখন স্মরণ করে, তা আল্লাহর জিকির করলে তো কল কাঁপতে থাকে। কল আল্লাহর জিকির করে তো, তাহলে তো সাধারণ মানুষ বুঝতে পারবে না। যার জন্য আমার দেশে দেখাতে বহু আলেম ওলামারা, আমাকে পূর্ববর্তী অনেক আগে, আজ থেকে 10-15 বছর আগে থেকে আলেম ওলামারা, বহু আলেম আমার নাম করে তাদেরকে বেইজ্জতি করবো না, তার মধ্যে অনেকে পর্দা নিয়েছে, অনেকে বেঁচে আছে। তারা বলতো এই দেখো পূর্ব কাঁঠালিয়া ওই দরবার শরীফের ওই ব্যক্তি, ও নাকি বলে আমার কাছে ওনার কল নাকি আল্লাহ জিকির করে, আবার ওখানে যারা যায় তার কল জিকির করে। ব্যঙ্গ করে এরকম বলতে বলে তোমাদের কলে পানি ওঠে নাকি ঘরে? তোমাদের বাড়ির কল আছে, তাতে পানি ওঠে না জিকির করে? ব্যঙ্গ করে। তাহলে কোরআনকে অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, কশমিন কালে ইমান নিয়ে মরতে পারবে না। আমি দোয়া করি যে আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সঠিক পথে ফিরে আসে। এবার কি বলা হয়েছে? তাদের কাছে যখন আমার আল্লাহর কালাম পাঠ করা হয়, সে নিজে করে বা কেউ সামনে করে, তখন তার কি হয়? তাদের ঈমান বৃদ্ধি পায়। এখন ঈমান কি করে বৃদ্ধি পাবে? এখন কেউ দেখা যাচ্ছে কোরআন শরীফ পড়ছে, কেউ উবরায় কাঁদতেছে,
গল্প বলতে মজা লাগবে দেখেন। ছোটবেলা আমার আব্বা গল্প বলে ক্লাস 4 পড়ার সময়, যে তখন কোরআন হাদিসের চলন আমাদের ছিল না, ছিল পুঁথি। যারা বয়স্ক মানুষ তারা পুঁথি দেখেছে, ছোট্ট ছোট অক্ষর আর বেশ লাইন করে থাকবে আর সুর করে পড়তে হতো। দেখেছেন পুঁথি? দেখেছেন? আরে যারা পড়বে না, মেয়েরা সব সেখানে গোল হয়ে চুপ করে বসে থাকবে, এত সুন্দর তারা সুর করে পড়বে। আমি ছোটবেলায় একবার শুনেছি। তা সবাই পড়তে পারো, তখন তো শিক্ষার হার কম ছিল। একটা ছেলে বিয়ে হয়েছে, তা বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি এসছে, তার দাদি শাশুড়ি, নানি শাশুড়ি সব এসেছে। এসে বলে নাচ জামাই এসছে। শুনেছি নাচ জামাই নাকি পড়ালেখা করতে পারে। একটা পুঁথি এনেছে, এনে বলছে নাচ জামাই আমরা তো পড়তে পারিনি, মূর্খ মানুষ, তখন তার পড়ার চলন ছিল না, তাই এই পুঁথিটা তোমার দিচ্ছি, তুমি একটু পড়ে পড়ে আমাদের মানে করে শোনা। তুমি কি বলছো? সবাই তো পড়ে শুনেছি কিন্তু মানে বুঝতে পারি না। এখন নাচ জামাই কি করেছে, সেই পুঁথি ডালে একটা কার পাতা উল্টোয় আর চোখ দিয়ে টক টক করে পানি যাচ্ছে, আবার একটা পাতা উল্টে অনর্গল কাঁদতেছে। এখন দাদি শাশুড়ি, নানি শাশুড়ি সব গোল হয়ে পড়েছে, বলিস নাচ জামাই সত্যি পড়াবো, মানে এইসব বুঝতেছে আর চোখ দিয়ে অঝর ঝরতে পানি যাচ্ছে। তা জিজ্ঞেস করে নাচ জামাইটা, বলো কি বলেছে, কি বুঝেছো বলো। তাহলে কি বুঝবো বলো দিন দেখি। ছোটবেলায় দেখেছিলাম এই অক্ষরগুলো বড় বড় ছিল, না খেয়ে খেয়ে অক্ষরগুলো ছোট্ট ছোট হয়ে গেছে। তা ওর কাছে দুঃখ দেখে আমার কান্না, একটা চোখ দিয়ে এমনি পানি ঝরতেছে দুঃখ দেখে, বুঝেছে? তা আমরা যারা কোরআন তেলাওয়াত করছি কি হচ্ছে, কেউ কেউ আবেগে কাঁদছি, কিন্তু এটা তো নয়। তার ইমান আয়াত যখন তাদের নিকট পাঠ করায় তারা তার ইমান বৃদ্ধি পাবে। ইমান কিভাবে বৃদ্ধি পাবে? যদি তার কল্ব থাকে। আপনি আপনার কলবে খেয়াল করে কোরআন তেলাওয়াত করুন, দেখুন কল্ব আরো বেশি বিকম্পিত, আপনি ইমান বৃদ্ধি পেয়ে উঠবে। বুঝিস? যখন কোরআনের আয়াত শোনা হবে তখন ইমান বৃদ্ধি পাবে। এই জন্যই বলা হয়েছে যখন কোরআন কেউ তেলাওয়াত করবে তখন তোমরা পাক সাহেব অজু অবস্থা সেখানে বসে দাও, সেখানে বেয়াদবি করো না, কারণ কোরআনে তোমার ইমান বৃদ্ধি পেতে পারে। এখন কিভাবে বৃদ্ধি পাবে? যদি আপনার অন্তর না থাকে বৃদ্ধি পাবে কি করে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন সূর্যের তাপে যে ব্যাটারিগুলো চালু হয়, সোলার টোলার চলে না সূর্যের তাপে। এখন সেখানে ব্যাটারি থাকতে হয়, মেশিন থাকতে হবে, তারপর সূর্যের তাপে সেই ব্যাটারি বা মেশিনে সূর্যের তাপটা ধরে রেখে দেবে, প্রয়োজনে সেটা এবার চালাবে। তাহলে মেশিন যদি না থাকে আর যদি ছাদের উপরে আপনি সেই সোলারে শুধু ফিট করে রেখে দেন তো কোনো লাভ হবে না, হবে কিচ্ছু হবে না। কিন্তু সূর্যের তাপ এমন সারা বিশ্ব জুড়ে চলছে, যে সোলারে ফিট করে মেশিন ফিট করে তার সেখানে সূর্যের কারেন্ট উৎপন্ন হচ্ছে। সবার জায়গায় কারেন্ট উৎপন্ন হয় না, এবার সেই কারেন্টটা কল্যাণ হচ্ছে। তেতদ্রুপ যদি আপনার কল জিন্দা থাকে, জারি থাকে, তাহলে আপনার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে আপনি আপনার সবকে খেয়াল করে দেখেন, কিংবা যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার সবকে খেয়াল করে, কলবে খেয়াল করে, আপনার দেখবে আপনার ঈমান বৃদ্ধি পাবে। তখন নাকি পাবে না? পায় না, পাচ্ছে না। আর কি বলা হয়েছে? তারা তাদের প্রতিপালকের উপর নির্ভরশীল। মুমিনের সংজ্ঞা হচ্ছে তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর, আল্লাহর উপর নির্ভরশীল হবে পরিপূর্ণভাবে। এখন আল্লাহর উপর নির্ভরশীল কি করে হবে বলুন? আল্লাহকে দেখি না, জানি না, বুঝি না। যেমন দেখা যাচ্ছে, একটা উদাহরণ দিতে বুঝতে পারবেন। যেমন দেখা গেছে আপনাকে কোন একটা থানায় আপনার নামে কেস হয়েছে। এখন আপনি ওসি সাহেবের কাছে গেছেন, স্যার আমার ভয়টা কি হবে বলুন। স্যার বলছি এটা এমন কিছু ভয় না, তোমার কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, যাও, এটা কিচ্ছু না, যাও। তাহলে আপনার ওসি সাহেবের পুরো আস্থা রয়েছে, ওসি সাহেবের আস্থা রয়েছে। এই আস্থা রয়েছে বলে আমার কোনো ভয়ের কারণ নেই, পরিপূর্ণ নির্ভরশীল হচ্ছে। কিংবা দেখা যাচ্ছে একটা শিশু, সে তার মা বাবার উপরে আস্থা নির্ভরশীল। একটা ছাত্র, সে শিক্ষকের উপর নির্ভরশীল। কিংবা কেউ দেখা যাচ্ছে একটা চাকরি পাবে, তো একজনের সঙ্গে যোগাযোগ করলে বল ঠিক আছে আমি এই কাজটা তোকে করে দেবো, কোন যা চাকরি করে দেবো, কাজটা করে দেবো। তখন তার উপর তার ভরসা আছে, আস্থা আছে। এই আস্থা আছে বলে সে কাজটা সে উদ্ধার হয়ে যাচ্ছে। তাহলে তার কত বেশি পরিমাণ আস্থা নির্ভরশীল যে আমার কাজটা হবেই হবে, কোনো সন্দেহ নেই।
তাহলে আল্লাহ পাকের উপরে তার কত পরিমাণ নির্ভরশীল হতে হবে। এখন আল্লাহ পাকের সম্পর্কে জানে না, এ নাই থানার ওসি বলে জান দিবে, আল্লাহ পাক সব জানবে কি করে? তাহলে আল্লাহ পাকের সম্পর্কে তার ওয়াকিবহাল হতে হবে। এই ওয়াকিবহাল আল্লাহ পাকের সম্পর্কে হতে গেলে তাকে কঠোর সাধ্য সাধনা করতে হবে, ফানা বাগায় আসতে হবে। কল, রু, শের, খফি, আখফা, নফস, সুলতান নজগর, এই ফানাফের শায়েকের সঙ্গে ফানা হবে, ফানাফের রসুলের সঙ্গে ফানা হবে, ফানাফিল্লা আল্লাহ পাকের সঙ্গে ফানা হবে। এই ফানার পরে বাঁকা হবে, বাঁকার পর সময় তার পুনর্জন্ম হবে, তারপরে সে নির্ভরশীল হবে আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকে না পারলে ভয় করবে কি করে? হাক্কা তোকাতিহি, ভয় করার মতন করো। তুমি কি আল্লাহকে দেখেছো? এই যে বয়াকার বাঘ লেখা রয়েছে, বয়াকার বাঘ লেখা তো ভয় করছে না কেউ। সামনে বাঘ আসুক দিন দেখে ছুটে ঘরের মধ্যে দৌড় দেবে, খিড়কি দেবে। সাপ যারা জানে তাদের সামনে বিষাক্ত সাপ আইলে হয় সে লাড়ি বার কারণে ছুটি ঘরের মধ্যে দৌড় দেবে। তা নির্ভরশীল হতে গেলে তাকে বুঝতে হবে আগে, আল্লাহ পাকের পরিচয় থাকতে হবে। তা আল্লাহ পাকের পরিচয় তো আল্লাহ পাক বলছে কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, মুমিনের অন্তঃকরণে আমার স্থান। সেই অন্তঃকরণ আপনার যদি খালি হয়ে থাকে তাহলে আল্লাহ পরিচয় পাবেন কি করে? দিদের এলাই বুঝবেন কি করে? এবার বলা আছে তারা সালাত কায়েম করে। কি করে তারা? সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। এখন সালাতটা কি, নামাজটা কি? সবাই তো নামাজ পড়ে, তারা নামাজ কায়েম করে বা সালাত কায়েম করে, সালাতটা কি? এই সালাত সম্পর্কে আগামী দিনে আলোচনা করবো, অনেক বড় হয়ে যাবে, এ করা যাবে না। আমরা মনে করি আমরা যেভাবে নামাজ পড়ি তারা নামাজ কায়েম করবে, মুমিনদের সত্তরটাই। এবং আমি যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে। আল্লাহ যা রুজি আপনাকে দিয়েছে সেই রুজি আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। এটা হলো মুমিনের সংজ্ঞা। তাহলে আপনি যদি আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে না ব্যয় করেন তাহলে আপনি তো পূর্ণ মুমিন হতে পারবেন না। আর পূর্ণ মুমিনের সত্ত্বেই, মুমিন তো তারা যাদের কল্প কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর তার আয়াত যখন তার সামনে পাঠ করা হয় বা সে পাঠ করে তখন তার ঈমান বৃদ্ধি পায়, আর সে তার প্রতিপালকের উপরে আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভরশীল হয়, নামাজ কায়েম করে। আর আল্লাহ পাক বলছে আমি যা দিয়েছি সেই রিজিক সে আমার রাস্তায় উদ্বুদ্ধ হয়ে লিল্লাহেতে ব্যয় করে, তারাই হলো প্রকৃত মুমিন। তাহলে এইবার আপনি আসুন, আল্লাহ পাক কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এইবার এই ক্যাটাগরিতে মুমিন হয়ে আসতে হবে, তারপর তো সে ভয় করবে। তারপর যে হাক্কা তোকাতে, তারপর ভয় করার মতন করবে। আগে সে ভয় করবে, তারপর বলা ভয় করার মতন করো। তারপর তাকে বলা আছে তুমি পুরো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে। পুরো মুসলমান হতে গেলে তোমাকে যেমন একটা ছেলে মাস্টার ডিগ্রি পেতে গেলে দেখা যাচ্ছে এইভাবে সংগ্রাম করে করে একের পর ধাপে ধাপে এগিয়ে আসতে হবে, পূর্ণ মুমিন হতে গেলে তাকে পরিপূর্ণভাবে ফানার পরে বাঁকায় আসতে হবে। এই বাঁকায় আসার পরে, পুনর্জন্ম হওয়ার পরে তার দ্বারা আর কোনো খারাপ কাজ ঘটবে না, সে সমাজের কোনো খারাপ কাজ করতে পারবে না, সমাজের সর্বসময় তার কল্যাণমুখ থাকবে। সে চেষ্টা করবে কিভাবে এই পথারা মানুষকে পথ দেখাবো, কিভাবে মানুষকে ভালো করবো, কোন পথের মাধ্যমে যাব। সে চেষ্টা করবে তার নিজের জীবন, তার ধন সম্পত্তি, তার বিবি বাল বাচ্চা, তার মা বাপ সবকিছুকে প্রয়োজন পড়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দে, কিভাবে সমাজকে পরিবর্তন করা, এই সাধনা তার থাকবে। তাহলে দেখা যাবে তারাই হবে মুসলমান হয়ে উঠবে। তাহলে মুসলমান একটা জন্মগত ভাবে নয়, আমাদের দেশে যে জন্মগত ভাবে যে মুসলমান রয়ে গেছে এরা প্রচারের মুসলমান, কিন্তু মুসলমান হতে হয় কঠোর সাধ্য সাধনা করে। বুঝলে কি বলেছি? মুসলমান এমনি এমনি হবে না, কঠোর সাধ্য মুসলমান হতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এর উপরে শুধু আলোচনা শোনা না, এর উপরে আমল করার তৌফিক দিয়ে। কমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।